আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? খুশির একটা সংবাদ নিয়ে এসেছি, যেই খুশিতে আমি অভিভূত, বহির্ভূত এবং মুগ্ধ। আপনারা শুনলে আপনারাও খুশি হবেন মুসলমান হিসাবে। মুসলমান শব্দের অর্থ অবশ্যই জানেন, যে আত্মসমর্পণকারী। ইরানের পপ তারকা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছিলেন এবং কটূক্তি করেছিলেন। তার আজকে ফাঁসি। ভাইরে ভাই, খবরটা শুনে মনটা জুড়িয়ে গেল। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছিলেন তিনি। তাকে ইরানের পপ তারকা একজন ছিলেন তিনি। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন। এই খুশির সংবাদটা শুনে আমি তো আর থাকতে পারলাম না, ভাবলাম আপনাদেরকেও জানিয়ে দিই। সেই পপ তারকা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছিলেন। কেন অবমাননা করেছিলেন? কারণ তিনি একজন পপ তারকা। পপ তারকারা বিশ্বাস করেন যে পৃথিবীতে কোনো মহামানব আসেননি এবং তিনি কখনো হেদায়েত দান করেননি, মানুষকে কখনো কোনো হেদায়েত করেননি। মানুষের নামে কখনো তিনি মানুষের জন্য তারা কোনো অবদান নেই। কিন্তু আমি আর আপনি জানি আমরা শেষ নবীর উম্মত হয়ে কতটা খুশি। আপনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি কতটা খুশি, আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে এই খুশির সংবাদটা আপনাদের কেমন লাগলো এবং কেমন হয়েছে। পপ তারকাকে ফাঁসিতে ঝুলানো হবে, এটা শুনে আমার তো মনটা খুশি হয়ে গিয়েছে। আপনার কেমন হয়েছে? আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ অবমাননা করে বা কটূক্তি করে, আমি তো ছাড় দিব না। আপনি ছাড় দিবেন কিনা? আমি কখনোই ছাড় দিব না। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে গোটা ভূখণ্ড সৃষ্টি হতো না, যিনি সৃষ্টি না হলে আমি আপনি সৃষ্টি হতাম না, সেই মহান নবীর নামে অনেকেই যদি দুর্নাম করে, আমি কি তাকে ছেড়ে দেব নাকি? কখনোই না। আমার জীবন চলে গেলে যাবে, কিন্তু আমি তাকে ছেড়ে দেব না। ছেড়ে দেওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না সেখানে। কথা হলো সেইটা না। আসলে অনেক মহামানব তার উম্মত হতে চেয়েছিলেন। জানেন যে হজরত ইব্রাহিম সহ হজরত ইউসুফ, অনেক নবীরাই তারা আমার প্রিয় নবীর উম্মত হতে চেয়েছিলেন। আল্লাহ অনেকটাই মেহনত করেছেন তাদের জন্য। যে আমরা যে দরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে ইব্রাহিমকে এই দরুদের ভিতরে কেন বসানো হয়েছে আপনি কি জানেন? জানেন না। শুধুমাত্র তার নাম যেন সারা এই শেষ নবীর উম্মতেরাও ব্যবহার করেন, শুধুমাত্র আল্লাহ তাআলা এই জন্য ব্যবহার করেছেন। অনেকেই অনেক কথা বলবেন, হয়তো বা আমিও সঠিক জানি না। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ কথা বললে অনেক ভুল ভ্রান্তি হয় ভাই। আমিও মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি অনেক সময় কথাবার্তা বলতে ভুল বলতে পারি ভাই। তো দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাঁচবেন আর কতদিন? চলুন নামাজ পড়ি প্রতিদিন। নামাজ পড়লে অবশ্যই অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়, এটা কিন্তু সত্য কথা ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। শীতকাল নিয়ে ভিডিও করব ভাবতে ভাবতে শীতটা শেষ হয়ে গেল, তাও একটা ভিডিও তৈরি করতে পারলাম না। তারপরে দেখি না, এই প্রচন্ড শীত পড়তে শুরু করেছে আমাদের উত্তরবঙ্গে। এত পরিমাণ শীত, দেখুন চারপাশ হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন দুপুরবেলা, তারপরেও মনে হচ্ছে যে এখন সন্ধ্যাবেলা। আসলে এইরকম মনে হচ্ছে না যে এখন কিন্তু পুরা দুপুরবেলা, আজকে কোনো সূর্য ওঠেনি, একেবারে মনে হচ্ছে এখন সন্ধ্যাবেলা। আসলে কিন্তু এটা সন্ধ্যাবেলা না, এটা কিন্তু দুপুরবেলা। কারণ এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখতে পায়নি আমাদের উত্তরবঙ্গের মানুষ। শীত আজকে প্রচুর পরিমাণে হচ্ছে, অনেকে হয়তো আজকে গোসলও করতে পারবে না, এত পরিমাণ শীত পড়েছে। একেবারে ঠান্ডায় এতক্ষণ মাথায় টুপি ছিল, কান টুপি ছিল, আমি খুলে রাখলাম কিছুক্ষণ আগে। পকেট থেকে যেন হাত বের করতে ইচ্ছে হচ্ছে না, এরকম অবস্থা। তো সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। তারপরে আবার আরেকটা ইম্পর্টেন্ট একটা ঘটনা, শীতকাল আমাদেরকে কি কি শিখিয়ে রেখে গেল, শীতকাল থেকে আমরা কি কি শিক্ষা নিব, এটাই হলো মেন বিষয়। শীতকাল একটা গুরুত্বপূর্ণ একটা ঋতু, যে ঋতু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। প্রথমত 1 নম্বর, যে আমাদেরকে অশ্লীল জামা থেকে রক্ষা করে। অনেক ছেলেরা থাকে গ্রীষ্মকালে 3/4 প্যান্ট পরে ঘোরে, যেটা আসলে উচিত না। এবং দ্বিতীয়ত, অশ্লীল জামা থেকে, যে মহিলারা যে জামাগুলো পরতো অশ্লীল জামা, শীতকালে কিন্তু পরতে পারে না, তাদেরকে মোটা জামা কাপড় পরতে হয়। কারণ শীত তো আর কারো আপন পর না ভাই, সে সুন্দরী হোক বা কালা হোক বা সে পাগল হোক, শীত সবাইকে এইটাই শিক্ষা দিয়ে যায় যে শীতকাল অশ্লীল একটা জামা থেকে রক্ষা করে। শীতকাল থেকে আমরা 2টা জিনিস শিখতে পারলাম, একটা হলো অশ্লীল জামা এবং অশ্লীল কাপড় থেকে। এবং আরো অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শীতকালে মানুষ
যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে যায়। কেন? কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে শীত, ফ্যামিলিকে অনেকেই সময় দিতে পারে। তিনটা হলো, চার নাম্বারটা হলো যে মানুষ শীতকালে অনেক পিঠাপুলি খেতে পারে, যে পিঠাপুলিগুলো গ্রীষ্মকালে খাওয়া যায় না। যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, এই পিঠা সেই পিঠা। পিঠার নাম কতগুলো বলবো, শেষ করা যাবে না, এত পরিমাণ পিঠা আমাদের বাংলাদেশে উৎপাদন হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে এখনো মনে হচ্ছে যে আরো বেশি বেশি কুয়াশা লাগছে। আমি কি বলবো আপনাদের, বলে শেষ করতে পারতেছি না, এত কুয়াশা শুরু হয়ে গেছে। শীতকালে শেষের পর্যায়ে এসে গেছে, তারপরেও যেন শীত ফুরাচ্ছেই না। মাঘ মাস চলছে, মাঘ মাসের মেবি আজকে 10 তারিখ, তারপরে আপনার জানুয়ারির 22 তারিখ, তারপর 1446 হিজুরি চলছে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যারা আমার ভিডিও দেখেন, বি কন্টিনিউ, সবাইকে জানাচ্ছি